দিন শেষে এই আমি সবার চোখে এক নই। কেউ আমাকে ভালো জানে, আবার কেউ আমাকে মন্দ চোখে মানে। তবে আমি নিজে তো জানি আমি মানুষটা কেমন। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি জাফনা নিনায়া পেজে। আসলে আমার এই পেজ থেকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু ইউটিউবেও যায়। সেজন্য ইউটিউবের সাবস্ক্রাইবারদেরকেও বলছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় যারা আমার ভিডিওটি দেখেন। আর দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না। আপনারা ভিডিওটি স্কিপ করলে আমার পেজের জন্য, চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। তো বাইম মাছ রান্না করছি আর আপনাদের সাথে কিছু কথা বলছি। পৃথিবীতে খুব কম মানুষ আছে যে পারফেক্ট নেই বললেই চলে। যে মেয়েটা দেখতে ফর্সা কিন্তু নাক বোঁচা, যে মেয়েটার নাক সুন্দর কিন্তু চোখ গোলাটে, আবার যে ছেলেটা অঙ্কে ভালো সে ছেলেটাই আবার ইংরেজিতে খারাপ। আমার নাক বোঁচা আমার কাছে পারফেক্ট, কিন্তু অন্য কারো কাছে চোখ গোলাটে মানে সে পারফেক্ট নয়। আমি অঙ্কে খারাপ মানে আমি পারফেক্ট, কিন্তু সে ইংরেজিতে খারাপ মানে সে পারফেক্ট নয়। বিষয়টা এমনই, আমার নিজের অন্ধকার নিজের চোখে আলো, অন্যেরটা ঠিক অন্ধকারই। দুনিয়াতে মানুষের ভাবনায় পারফেক্ট বলে কিছুই নেই। যার চোখে আমি খারাপ তার চোখে আমি ভালো হবার চেষ্টায় সময় নষ্ট করে ঘোড়া থেকে গাধা হতে চাই না। আমি চাই যার চোখে আমি ঘোড়া তার চোখে আমি ঘোড়া হয়েই থাকতে চাই। যে আমাকে মন্দ চোখে দেখে গেল তার পিছনে আমি মন্দতেই সই। কেউ আমার পেছন থেকে সমালোচনা করা মানে আমি তার থেকে অন্তত পারফেক্ট, আর আমার পারফেক্ট বিষয়গুলো সে প্রচার করে যাচ্ছে। কেমন লাগছে কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছিল, সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো একটা পোস্টে পেয়েছিলাম। এদিকে আমি বাইম মাছটা ভুনা করে নিয়েছি। বাইম মাছ তো আমার ভীষণ পছন্দ, আর সেটা যদি হয় লাল লাল করে ভুনা তাহলে তো অনেক মজা লাগে। আসলে বলে না, বাঙালিদের দুটি রোগ আছে, একটি হচ্ছে সফলদেরকে দেখে হিংসা করা, আরেকটি হচ্ছে ব্যর্থদেরকে দেখে হাসি ঠাট্টা করা। যাই বলছিলাম, এদিকে আমার বাইম মাছ ভুনা তো হয়ে গিয়েছে, এবার এটাকে নিয়ে রিলস বানানোর পালায় আছি। তো কেমন হয়েছে জানাবেন। আপনাদের কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানাতে পারেন। অনলাইন জগতে কাজ করতে এসে কিন্তু অনেক সাপোর্ট পেয়েছি পরিবারের, এখনো পাই। আমার পরিবারের সবাই, আপনি আমার বাবা মা হাজবেন্ড ভাই বোন সবাই কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করে। তাদের সাপোর্টের কারণে আমি এখন এই মুহূর্তে বসে ভয়েস দিতেছি। আমি ভয়েস যখন দিচ্ছি তখন কিন্তু আশেপাশের সবাই চুপ আছে, সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে যে তুমি ভয়েস দাও ভিডিওতে। এদিকে লাউ রান্না করছিলাম। লাউ শীতের দিন বেশ মজা লাগে টমেটো দিয়ে খেতে। আপনাদের কার কার কাছে লাউয়ের ডাল পছন্দ সেটা জানাবেন। তো এদিকে ডালের বাগারটা করে নিচ্ছি, ডালের বাগারটা দিলেই লাউয়ের ডালটা হয়ে যাবে। তো হচ্ছে বড় ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন। খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার অনেক প্রিয় ফলোয়ারদের খুব মিস করছি। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা ফলো করেননি এখনো তারা ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ হাফিজ।